টেন্ডুলকারের সাথে তুলনা করার কারণেই কি পৃথ্বী শয়ের এই অধঃপতন? একটা আলোচনা দেখছিলাম, সেখানে সচিন টেন্ডুলকারের সাথে যাকে তুলনা করা হয়েছিল একটা সময়ে, পরবর্তী সচিন ইন্ডিয়ার, এবং সামওয়ান যার হচ্ছে কেপাবিলিটি আছে ইন্ডিয়ান ক্রিকেটের প্রিন্স হয়ে যাওয়ার, সেটা এখন প্রিন্স গিল। যদিও প্রিন্স তো না, মানে ইন্ডিয়ান ক্রিকেটের স্তম্ভে পরিণত হওয়ার একটা লক্ষণ, যার মধ্যে অনেক ক্রিকেট বোদ্ধারা দেখেছিল, বোথ ইন্ডিয়া আউটসাইড ইন্ডিয়া সবাই। সেই পৃথ্বী শয়ের এই অধঃপতনের কারণ আসলে কি? দেখুন, পৃথ্বী শয়ের বর্তমান কোনো ছবি যদি আপনি দেখে থাকেন, তাহলে তার চুল নেই বা হেয়ার ফল বা সামহাও তার এই যে টাক হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু তাকে ট্রোল করার কিছু নেই। এটা জেনেটিক্যালি হতে পারে বা তার লাইফস্টাইলের কারণেও হতে পারে, কিন্তু আপনি তাকে দেখে আপনার কি তাকে ফিট মনে হয়? মানে একজন ব্যাটার যেই স্ট্যান্ডার্ডটা বিরাট কোহলিরা কিংবা শুভমান গিলেরা সেট করেছেন, মানে বিরাট কোহলি যে অ্যাজ এ ফিটনেস ফ্রিক একটা স্ট্যান্ডার্ড কিন্তু দাঁড় করিয়ে দিয়েছেন অন্তত ইন্ডিয়ান ক্রিকেটে, এবং সেটা কিন্তু গিল কিংবা হালের অভিষেক শর্মারাও ফলো করার চেষ্টা করছেন। মানে ফিটনেসটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যখন আপনি একজন ব্যাটার লম্বা সময় সার্ভিস দিতে গেলে আপনার ফিট হতেই হবে। পৃথ্বী শকে দেখে আপনার কি কখনো কোনোভাবে কোনোদিন ফিট মনে হয়েছে? আন্ডার-19-এর 2-1 বছর পর থেকেই তার লাইফস্টাইলে অনিয়ন্ত্রিত মানে জীবনযাপনের কারণে তার ফিটনেসের অবস্থা কিন্তু দেখলে তাকে কেমন লাগে? তিনি তো ওয়েস্ট ইন্ডিজের কোনো প্লেয়ার না, তিনি তো ক্যারিবিয়ান কোনো প্লেয়ার না যে মাসেল পাওয়ার দিয়ে অনেক দিন সার্ভিস দিতে পারবেন, বা মাসেল পাওয়ারের থ্রুতে মিস টাইমিংয়েও হিট করলে 6 হয়ে যাবে। তিনি তো সেরকম না, তিনি দক্ষিণ এশিয়ার একটা দেশের, ইন্ডিয়ার একজন সাধারণ মানুষ, এবং তার ফিটনেসের বিষয়টা তাকে লক্ষ্য রাখা উচিত ছিল। সো আমার কাছে মনে হয় তিনি আসলে অনিয়ন্ত্রিত জীবনযাপন। এর আগে তার কয়েকটা ফাইটিং সিনারিও আমরা দেখেছিলাম, কোনো এক দর্শক তাকে কি একটা বলেছিল, তিনি তাকে তেড়ে মারতে গিয়েছিলেন, এই টাইপের কিছু একটা কেস আমরা দেখেছিলাম। সো তার আসলে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খুব অল্প বয়সেই একটা বড় গ্ল্যামার পেয়ে যাওয়া, খুব বেশি টাইমলাইনে চলে আসা, অনেক বেশি টাকা পয়সা দেখে ফেলা, হয়তো যে পরিমাণ টাকা পয়সা তিনি পেয়েছেন শুরুর দিনটাতে, তারপরে হয়তো তিনি সেটা আসলে ভালোভাবে ইউজ করতে পারেননি। মানে যেভাবে তিনি লাইফটা লিড করেছেন সেটাই হয়তো তার কাল হয়ে দাঁড়িয়েছে। ফিটনেস নিয়ে কাজ করেননি বা নিজের উইকনেস নিয়েও সেভাবে কাজ করেননি, যাকে আসলে ভাবা হতো পরবর্তী সচিন, তিনি সচিনের 3 ভাগের 1 ভাগকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি, ধরেন 3টা ভাগ সচিন টেন্ডুলকার, সচিন বলতেও কেমন লাগছে, এত বড় একটা নাম, এই ধরেন সচিন টেন্ডুলকারের 3টা ভাগ থেকে যদি একটা ভাগ আমরা নেই, এটা নিয়ে খারাপ দেখা যায়, আমরা হচ্ছে এটা যদি নেই, এই একটা ভাগের, এটাকেও যদি আমরা 3টা ভাগ করি, 1 2 3, তিনি আসলে এই একটা ভাগের 3টা ভাগের 1 ভাগও হতে পারেননি। এটা তো তার থেকে খুবই অপ্রত্যাশিত। অন্তত হাফ অফ সচিন তো হতে পারতেন, হাফ না হলেও যদি 1 ভাগও হতে পারতেন, তাও তো ভালো একটা সার্ভিস আসলে তিনি দিতে পারতেন, দলকে আসলে রিপ্রেজেন্ট করতে পারতেন। যে পরিমাণ টাকা তার পেছনে ইনভেস্ট করেছে বিসিসিআই, সেটার একটা প্রতিদান তিনি দিলেও হয়তো দিতে পারতেন। সো এই সব কিছুর মূলে আমি আসলে রেসপন্সিবল মনে করি পৃথ্বী শ, তাকেই আমি আসলে রেসপন্সিবল মনে করি। এখানে আসলে সচিন টেন্ডুলকারের সাথে তুলনা হওয়াতে অনেক বেশি এক্সপেকটেশন তার উপর চলে এসেছিল, এক্সপেকটেশনের প্রেশারে তিনি আসলে পারফরমেন্স করতে পারেননি, এটা আসলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় তিনি তার লাইফস্টাইলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে, ফিটনেস নিয়ে খামখেয়ালিপনার কারণে তিনি আসলে টাইমলাইন থেকে অনেক বেশি ছিটকে গেছেন, এবং এভাবে চলতে থাকলে একটা সময় পুরোপুরি চলে যাবেন। অলরেডি বয়স মোটামুটি হয়েছে, আর কামব্যাক করার সুযোগ আসলে সেইভাবে নেই যদি না অস্বাভাবিক রকমের ভালো পারফরমেন্স করতে পারেন ডোমেস্টিকে। এনিওয়েজ, পৃথ্বী শয়ের জন্য অনেক শুভকামনা। তার এই অধঃপতনের কারণ আসলে কি, আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।